আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজ আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 10 বৃত্ত সার্কেল। তো তার কি উপপাদ্য আমি 10.22 আমি সমাধান করি। তো ইয়ার আগত মানে 10.12 কি সমাধান করে দিয়া আছে, তোমালোকে চাই ল'বা। সেই ভিডিঅ'টোৰ লিংক এইটো ভিডিঅ'ত দিয়া থাকিব। আমি কিরকম উপপাদ্য 10.22 কি সমাধান কৰিম। উপপাদ্যটো কি কৈছে চাবা, যে এটা বহিস্থ বিন্দুৰ পৰা বৃত্তলৈ টনা স্পৰ্শকবোৰৰ দৈৰ্ঘ্য কি সমান। এইটো আমাক কি প্ৰমাণ কৰিব লাগে, যে এইটো কি আমাৰ বৃত্ত হয়, এইটো এটা স্পর্শক পি, কিউ এটা স্পর্শক পি আর এটা স্পর্শক, এই দুটো সমান যে হয় এটা আমাক প্রমাণ করি দেখাব লাগে। তো সব স্টুডেন্টস আমি প্রমাণ করে দেখাম। স্টুডেন্টস এটা আছে কি আমার, যে এটা বহিস্থ বিন্দুর পৰা বৃত্তলৈ টনা স্পর্শকবোৰৰ দৈর্ঘ্য কি সমান জানাম। বহিস্থ বিন্দু যিকোনো এটা লম, তো যিকোনো এটা লৈ দিয়া, এটা বহিস্থ বিন্দু, ইয়াৰ নাম কি তুমি দিবা পি বুলি দিয়া, এর নাম কি তুমি পি বুলি দিবা। ইয়াৰ পৰা বৃত্তলৈ টনা স্পর্শক দুডালৰ দৈর্ঘ্য কি হ'ব সমান বুলি কৈছে, সেইটো আমাক প্ৰমাণ কৰিব লাগে। তো স্টুডেন্টস এটা এতিয়া আমি আঁকি দিম চাবা। তো স্টুডেন্টস আমি কি বহিস্থ বিন্দু কি পি লৈছো, এইটো এতিয়া আমি স্পর্শকবোৰৰ লগত কি আঁকি দিম। এটা একটা স্পর্শক হয়, তারপরে ইয়াত মানে এটা স্পর্শক আঁকি দিম। তো এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক হয়, এটা একটা স্পর্শক। এই স্পর্শ বিন্দুর নাম কি দিবা তুমি, এটার নাম কি দিয়া কিউ দিয়া, আর এটার নাম কি দিয়া আর দিয়া। তো পি কি আর পি আর কি দুটা স্পর্শক হল। তারপরে আমি কি এই কেন্দ্রটার নাম কি দিম ও দিম। তো বৃত্তর কেন্দ্রটার নাম কি ও, তো ও আর কি আমি সংযোগ করে দিম। এতিয়া সংযোগ করে দিয়া এটা কি এটা ব্যাসার্ধ হয়ে গেল। তারপর কি আমি ও আর টু সংযোগ করে দিম, সংযোগ করে দিছো, এই দুটা কি আমার ব্যাসার্ধ। তো তার পিছত আমি কি করিম সাবা স্টুডেন্টস, এটা আমার কাল্পনিক হিসাবে এইটো এটা আমি পি ও সংযোগ করে দিম। আমি এটা লিখি দিম আমি আখর হিসাবত তোমালোকক আমি লিখি দিম। এটা আমি কাল্পনিক হিসাবে আঁকি দিল সাবা স্টুডেন্টস। তো স্টুডেন্টস আমি কি লিখিম, যে ও কেন্দ্রযুক্ত এটা বৃত্ত, এই বৃত্তটা কি ও কেন্দ্রযুক্ত, ও কেন্দ্রযুক্ত এটা বৃত্ত, বৃত্তর কি বহিস্থ বিন্দু বা বাহিরত থকা বিন্দু, আমি বহিস্থ বিন্দু লিখিম। কিতাবত যেহেতু বহিস্থ বিন্দু দিয়ে আছে, বহিস্থ বিন্দু কি পি জানো, আমি বহিস্থ বিন্দুটো আমি কি জানো পি। তারপিছত আমি কি লিখিম, যে পির পৰা বহিস্থ বিন্দু পি জানো, পির পৰা কি বহিস্থ বিন্দু পি জানো, পির পৰা আমি বৃত্তলৈ দুটা স্পর্শক আঁকিছো, যে পির পৰা বৃত্তলৈ আঁকা বা আঁকা স্পর্শক দুটা হল কি পি কিউ আৰু পি আর, পি কিউ আৰু পি আর, এই দুটা কি বৃত্তৰ স্পর্শক। তো আমাক কি প্রমাণ কৰিব লাগে, আমাক প্রমাণ কৰিব লাগে যে আমি প্রমাণ কৰিব লাগে যে কি পি কিউ ইজ ইকুয়াল টু পি আর, এই দুটা কি আমাক সমান বুলি প্রমাণ কৰিব লাগে। যে আমি প্রমাণ কৰিব লাগে যে পি কিউ মানে কি পি কিউ আৰু পি আর দুটা সমান, দুটা স্পর্শক, এটা আমাক প্রমাণ কৰিব লাগে। তো প্রমাণ কৰিম চাবা। তাৰপিছত আমি কি লিখিম, যে এটা আছে কি ও কিউ ও আর আৰু ও পি দু আমি কি সংযোগ কৰিছো, সেইকাৰণে আমি কি লিখি দিম, যে ও পি কমা ও কিউ, তাৰপিছত কি আৰু ও আর সংযোগ কৰা হল, সংযোগ কৰিছো যেহেতু সংযোগ কৰা হল কি সংযোগ কৰা হল। তো আমি কি এই তিনিটা সংযোগ কৰিছো, ও পি ও কিউ আৰু ও আর, এই তিনিটা আমি সংযোগ কৰিছো, সেইটো আমি সংযোগ হিসাবত লিখিছো। তাৰপিছত আমি কি কৰিম, তাৰপিছত আমি কি লিখিম, যে এতেকে আমি কি লিখিম, যে পি এ স্পর্শক, পি এটো কি, তো স্টুডেন্টস পি এ নহয় কি এইটো পি কিউ হ'ব, কি পি কিউ স্পর্শক, পি কিউ কি এটা স্পর্শক, আৰু পি কিউ স্পর্শক স্পর্শ বিন্দুত
স্পর্শ বিন্দু কি কোন কিউ স্পর্শ বিন্দুটো কি কিউ হয় স্পর্শ বিন্দু এটা কি আমার স্পর্শ বিন্দুত কি স্পর্শ বিন্দুত ও কিউ কি পি কিউর কি স্পর্শ বিন্দুত কি ও কিউ এডাল ব্যাসার্ধ ও কিউ আমি কি জানো ব্যাসার্ধ ও কিউ লিখিছো ও কিউ ব্যাসার্ধ এটা আমি কি জানো ব্যাসার্ধ তারপর আমি একে ধরে কি লিখি পারো এটা আমি এনেকৈ লিখি পারো যে এ থেকে যেটি ব্যাসার্ধ হয় এটা আমি কি জানো লম্ব বলে লিখি পারো ও কিউ লম্ব কিমান হবে পি কিউ কি পি কিউ লম্ব আমি কি জানো পি কিউ লম্ব আমি ও কিউ লিখিব পারো এটা আমি জানো তারপর আমি কি লিখিম একে ধরে এটা কি হয় স্টুডেন্টস এটা কিউ হয় একে ধরে আমি কি লিখি পারো এটা পি কিউ লিখিছি আমি কি পি আর লিখিম যে পি আর স্পর্শক পি আর কি স্পর্শক আর স্পর্শ বিন্দু কি আর স্পর্শ কি পি আর টু কি স্পর্শক আর স্পর্শ বিন্দু কোন হয় আর স্পর্শ বিন্দু আর আরত কি ও আর কি ও আর এডাল ব্যাসার্ধ ও আর ব্যাসার্ধ এটা আমি কি লিখি পারো যে ও আর কি হল লম্ব পি আর লম্ব এটা আমি লিখি পারো তো সেটা আমি লিখিছো এটা আমি কি জানো ব্যাসার্ধ আমাক কি ইয়াত মানে লম্ব গঠন করিব আমি উপপাদ্য 10.1 পৰা পাইছো যে স্পর্শ বিন্দুত ব্যাসার্ধ কিমান ডিগ্রি কোণ করে 90 ডিগ্রি এটা এটা ব্যাসার্ধ তেনহলে আমি কি লিখি পারো পি কিউ ও এটা সমকোণী ত্রিভুজ বা পি আর ও এটা সমকোণী ত্রিভুজ দুটা সমকোণী ত্রিভুজ জানো এটা সর্বসম হয় তো এটা আমি লিখিম সাব স্টুডেন্টস তো এতিয়া আমি কি লিখিম যেতিয়া সমকোণী ত্রিভুজ কোনটো হ'ব তো সমকোণী ত্রিভুজ আমি কোনটো লিখিব পাৰো আমি এটো এনেকৈ লিখিব পাৰো যে ও কিউ পি লিখিব পাৰো বা পি কিউ ও লিখিব পাৰো বা এটো আমি কি লিখি পি আর ও লিখিব পাৰো বা ও আর পি লিখিব পাৰো যে কোনো আমি লিখিব পাৰো তেনলে আমি কি লিখিম সমকোণী ত্রিভুজ এটা হ'ব কি এটা হ'ব তোমাৰ ও কিউ পি আৰু আনটো কিমান হ'ব ও কিউ পি তাৰপিছত কিমান হ'ব ত্রিভুজ ও আর পি দুটা সমকোণী ত্রিভুজ এটা আমি কি জানো সমকোণী ত্রিভুজ এটা আমি কি জানো সমকোণী ত্রিভুজ তো ইয়ার কি কিউ কোণ আৰু আর কোণটো কি আমি জানি 90 ডিগ্রি এটো এনেকৈ লিখিব পাৰো যেতে কি এঙ্গেল ও আর পি ইজ ইকুয়াল টু এঙ্গেল ও কিউ পি ইজ ইকুয়াল টু কিমান ডিগ্রি জানো আমি 90 ডিগ্রি তো এটা আমি কি লিখছো আর কোণ আৰু কিউ কোণটো কি জানি 90 ডিগ্রি জানো আর কোণ আৰু কিউ কোণ আমি 90 ডিগ্রি জানো তাৰপিছত আমি কি পি কিউ এর লম্ব কি জানো ও আর আৰু পি আর লম্ব কি জানো ও আর এটা আমি ইয়াত লিখি দিম যেহেতু কি লম্ব ও কিউ কি হর লম্ব পি কিউ এর তাৰপিছত কি লিখিম আমি ও আর লম্ব কি জানো পি আর এই হিসাবত কি আমি এই দুটা কোণ আমি 90 ডিগ্রি লিখিব পাৰো এটা আমি কি এই হিসাবত আমি 90 ডিগ্রি লিখিব পাৰো তাৰপিছত আমি কি লিখিম চাবা তো স্টুডেন্টস এটা আমি কি লিখিম যে এই বাহুটো আছে পি ও বা ও পি এই দুটা কি এই ত্রিভুজ আর এই ত্রিভুজৰ কি সাধারণ বাহু আমি ও পি কাম কি লিখিব পাৰো পি কিউ ও আৰু পি আর ওর কি জানো আমি সাধারণ বাহু এটো কি একে বাহু হয় তেনহলে আমি কি লিখিম যে ও পি ইজ ইকুয়াল টু ও পি এটা আমি কি লিখিম সাধারণ বাহু তাৰপিছত আমি কি লিখিম চাবা স্টুডেন্টস যে ও কিউ আৰু ও আর কি একে বৃত্তৰ ব্যাসার্ধ ও কিউ আৰু ও আর কি একে বৃত্তৰ ব্যাসার্ধ এটা আমি জানো যে ও কিউ আৰু ও আর কি একে বৃত্তৰ ব্যাসার্ধ তাৰপিছত আমি কি লিখিব পাৰো যে এতে আমি কি লিখিব পাৰো যে ত্রিভুজ কি ও কিউ পি ইকুয়াল সর্বসম এটা আমি কি লিখিব পাৰো সর্বসম কি ত্রিভুজ
ও আর পি এই দুটা কি আমি সর্বসম জানো কি সূত্র হিসাবে চাবা শর্তটো হল কি আর এইচ এস মানে রাইট এঙ্গেল হাইপোটেনিউস সাইড এটা আমি কি অসমীয়াত আমি লিখি দি আছো চাবা এটা তোমালোকে তো স্টুডেন্টস এই ত্রিভুজ দুটো আমি কি সর্বসম লিখিব পাৰো কি শর্ত হিসাবে লিখিব পাৰো আর এইচ এস শর্ত হিসাবে লিখিব পাৰো আর এইচ এস মানে কি তোমালোকে রাইট হ্যান্ড সাইড না ভাবিয়া এটা ইয়াত কি হ'ব রাইট এঙ্গেল হাইপোটেনিউস সাইড মানে ইয়াৰ অসমীয়াটো হ'ব কি সমকোণ ত্রিভুজৰ বাহু সেই হিসাবে কি ত্রিভুজ দুটো আমি কি লিখিব পাৰো সর্বসম লিখিব পাৰো বা সদৃশ লিখিব পাৰো তাৰ পিছত কি লিখিম এতেকে পি কিউ আৰু পি আৰ মানে কৰ্ণ দুটা কি হ'ব সমান পি কিউ আৰু পি আৰ কি হ'ব চাবা পি কিউ আৰু পি আৰ এই দুটা কিয় সমান কাৰণ ত্রিভুজৰ কি বাহুবিলাক কি সৰ্বসম বা ত্রিভুজ দুটা সৰ্বসম সেই কাৰণে আমি কি এই দুটা সমান লিখিম কি শর্ত হিচাপে সি পি সি টি এইটো শর্ত হিচাপে লিখিব পাৰো সি পি তো স্টুডেন্টস ইয়াৰ আমি ফুল ফর্মটো কি জানো সি পি সি টিৰ ফুল ফর্মটো আমি কি জানো কারেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ত্রিঅ্যাঙ্গেলসৰ কি এটা এইটো আমি অসমীয়াত ক'লে কি হ'ব সমৰূপ ত্ৰিভুজৰ অনুৰূপ অংশবোৰ কি সমান সমৰূপ যেতিয়া ত্ৰিভুজ দুটা সদৃশ হ'ব সেই ত্ৰিভুজৰ অনুৰূপ অংশবোৰ বাকি অংশবোৰ বাহু কোণ সেইবোৰ কি সমান হয় সেই কাৰণে এইটো আমি কি লিখিব পাৰো স্পৰ্শক দুটা আমি সমান লিখিব পাৰো তুমি লাষ্টত কি প্ৰমাণিত লিখি দিব পাৰা প্ৰমাণিত এলাকি কৰিব লগা আছিল স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস